যার স্থলে বসে সময় কাটাবেন ওই জমিনও আপনার এগেইনস্টে বিপক্ষে সাক্ষী দিয়ে জাহান্নামের আসামি বানাইবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর ভয় দিলের মধ্যে অ্যাকসেপ্ট করে আমরা আসি, এখানে বসি, অল্প সময় কিছু কথা আমরা শুনি, লাভ আছে। এমন একদিন আসবে, এখন তো হাসতে হাসতে দিন বাদাম খেয়ে পার করে দিচ্ছেন, এমন একদিন আসবে যেই দিনে আপনার কান্নায় সময় পার হবে না, কানতে কানতে চোখ দিয়ে পানি শেষ, রক্ত প্রবাহিত হবে, আপনার কান্না কেউ শুনবে না সেই দিন। কথা বলেন ঠিক কিনা? হাজার আফসোস করবে, এমন আফসোস করতে করতে নিজের দাঁত দিয়ে চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলাই দেবে, নিজের চামড়া নিজেই ছিঁড়ে। কি আফসোস! বলে আল্লাহর একবার দুনিয়ার জমিন আমার পাঠায় দেন। আল্লাহ বলবে না, পরীক্ষা একবার, আমি তোরা পাঠাইছিলাম, তুমি সংশোধন হয়ে আসতে পারো নাই, সুতরাং আর দ্বিতীয়বার এই জমিনে পাঠানো যাবে না। যতই কান্না করো ৭০,০০০ বছর পর একবার আল্লাহ বলে, বান্দা বলো তোমার কি হয়েছে বলো, আবার চিৎকার মেরে কান্দবে, আবার ৭০,০০০ বছর পর আল্লাহ বলে, বান্দা তোমার কি হয়েছে বলো। আল্লাহ আকবার। তখন তো কেউ কাউরো না। সুতরাং আমি বলি, পর্দার মা বোন যারা আছেন, আপনারা সুন্দর শৃঙ্খলাভাবে কথাগুলো শুনবেন। আমি অল্প সময় কথা বলবো। আমি সে বহুদূর থেকে আসছি, জার্নিং করে মুসাফির মানুষ। আমি দোয়া করবো যেন আপনাদের জন্য, ইয়াং জেনারেশন যুবক ভাইদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, উভয়কে ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, এরপরে মৃত্যুকালে পৃথিবীর মহামূল্যবান সম্পদ জবান দিয়ে কালেমা নসিব করে যেন কবরে ডাক দেয়। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি ভাই? আমি যদি কিছুক্ষণ আলোচনা করি আপনারা শুনবেন। পাবনার ভাই আপনারা অশোনেন, এটা আমরা জানি। আমি নওগাঁ থেকে আসছি, আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে আপনার এই ভাই আমাকে ফোনে 1 মাস ধরে ফোনে কতবার ফোন দিছে, আমি দিতে পারিনি। আজকে আপনি আমি এত কিছু করলাম, বিল্ডিং করলাম, মেয়েকে লেখাপড়া শিক্ষা দিলাম, ছেলেকে দিলাম, লাতিকে লেখাপড়া শিক্ষা দিলাম, চাকরির ডিপার্টমেন্টের ব্যবস্থা করে দিলাম, তাহলে আপনার আমার সবচাইতে একটা চিন্তা এবং মহা সম্পদ যেটা কবরে যাবে, এটা আপনার আমার নামাজ, এটা আপনার আমার দোয়া কালাম, আপনার আমার ইবাদত, আপনার আমার সব আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমলটা আমাদের তৈরি করে নিয়ে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনি কথা বলেন বাংলার জমিনের মধ্যে মাহফিলে পৌঁছতে না পৌঁছতে কানে কানে 2 জন লোক আসে বলে, হুজুর রাজনীতি চলে না, অমুক তো চলবে না, এখানে তো অমুক নেতার বাসা, অমুক নেতার বাসা, বিভিন্ন ঝামেলা। আরে বক্তাটা তো আসলো কেবল, ও তো আল্লাহ ভালোভাবে না বসতি, এমন কথা এই ইতিপূর্বে হয়েছে কিনা জোরে বলা? তাহলে আসলে এই দেশটাকে তাদের লিপিবদ্ধ করে দেওয়া হচ্ছে? এই দেশটাকে তাদের একা না, এই দেশ সবার সমান অধিকার আছে, কথা বলার অধিকার আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এই বাংলার জমিন থেকে স্লোগান দেব, আমাদের স্লোগান যাতে করে আশা আজিম পর্যন্ত পৌঁছে। 1 নম্বর এই স্লোগানটা যাতে করে সংসদ ভবন পর্যন্ত আইন পাশ করে উম্মতের রান্নাঘর পর্যন্ত আল্লাহ যেন পৌঁছায় দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। তোমাদের ধন সম্পদ, ছেলে মেয়েগুলো, স্ত্রী পরিবারগুলো, বাসার মধ্যে যতগুলো আছে, আমার সন্তান কোন দিকে যাচ্ছে এটা পিতামাতার উপর দায়িত্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এই পাবনার ভাই কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মোবাইল কিনে দিয়েছেন, ভালো কথা, মোবাইল চালাচ্ছে একা ঘরে শুয়ে থেকে, সারাটা রাত সেই মোবাইল চালাচ্ছে, কোন ডিপার্টমেন্টে সে গেল, কি করতেছে মোবাইলে, এই তদন্ত আপনি যদি লেখাপড়া না জানেন, উম্মিজ কিচ্ছু জানেন না, তাহলে যারা জানে মোবাইল সম্পর্কে তাদের দ্বারা তদন্ত করা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েক বছর আগে অটো পাস, কয়েক বছর আগে করোনার কারণে মোবাইলে লেখাপড়া, বাচ্চারা কি খুশি হয়ে গেল। টাকা পয়সা নাই, ছাগল বিক্রি করে সন্তানকে মোবাইল 12,000 15,000 টাকার মোবাইল কিনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চা মোবাইলে মনে করেন যে নিচ্ছে 1ম নম্বরে কিসের ক্লাস, কিসের কি, আস্তে 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 আস্তে